আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে সোহাগ আছি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদেরকে আজকে আমি জানাবো মালয়েশিয়ার বর্তমান কাজের পরিবেশ কী এবং মালয়েশিয়ার বর্তমান কী বিষয় আসবেন, আর কলিং চালু আছে কি না। নতুন করে অনেকেই কলিংয়ের কথা বলে আপনাদের থেকে পাসপোর্ট জমা নিচ্ছে। এসব ক্ষেত্রে আপনারা কী করবেন, কিভাবে বুঝবেন যে কলিং চালু আছে কি না, আর পাসপোর্ট জমা দেবেন কি না, আর বর্তমান মালয়েশিয়ার কাজের কি অবস্থা, এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো চলুন দর্শক জেনে নিই। প্রথমত দর্শক আপনাদেরকে বলতে চাই, মালয়েশিয়ায় বর্তমান মার্চ মাসের 31 তারিখ থেকে কলিং বন্ধ হয়ে গেছে। এরপর নতুন করে আর কোনো কলিংয়ের লোক আসবে না। তবে দর্শক কিছু লোক কলিংয়ে আসবে, যাদের কিছু কিছু এজেন্ট আছে যারা কলিং বা ভিসা কিনে রাখছিল, সেইগুলা বর্তমান বিক্রি করতেছে আর সেটার মাধ্যমে লোক আনতেছে। সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন। তবে বর্তমান মালয়েশিয়ার কাজের যে পরিস্থিতি, এমতো অবস্থায় আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়া আসেন না। কারণ মালয়েশিয়ায় অনেক লোক আসছে, লাখ লাখ লোক আসছে। একটা কোম্পানির লোক লাগবে 10 জন, সে লোক আনছে 20 জন। আবার এমন এজেন্ট আছে যাদের লোকের কোম্পানির কোনো নাম নেই, মানে নাম আছে কিন্তু কোনো কোম্পানির অস্তিত্ব নেই। এমন তো অবস্থায় লোক এনে এনে বসায় রাখছে। একটা ঘরের ভিতর 10 জন লোক ধরে না, সেসব ঘরে মনে করেন 50-60 জন লোক ধরাচ্ছে। আবার কিছু কিছু এজেন্ট আছে খাবার নামে মনে করেন যে খাবারগুলো দিচ্ছে, খাবার নামমাত্র খাবার। তো দর্শক, বর্তমান যদি আপনার আপন নিজস্ব ভাই, বাবা বা আত্মীয় থাকে এবং সে আশ্বস্ত করে আপনাকে যে না আসেন, আসলে আমি কাজ দেব, এরকম অবস্থায় আসেন। তবে কোনো অপরিচিত লোক বা নিকটত্ব কোনো আত্মীয় ছাড়া আপনারা মালয়েশিয়ায় আসবেন না। আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ। একটা কোম্পানিতে পুরাতন লোক যারা ছিল তারা আগে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কাজ করছে, 3 ঘন্টা 4 ঘন্টা ওভার টাইম করছে। কিন্তু বর্তমান একটা লোক বেসিক ডিউটি করছে। আর মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতিতে বেসিক ডিউটি করলে আপনি বেতন পাবেন মালয়েশিয়ান 1500 রিঙ্গিত। 1500 রিঙ্গিতে বাংলাদেশের 40,000 টাকার মতো হয়। এই টাকা দিয়ে মালয়েশিয়া থাকা, খাওয়া এগুলো ক্যারি করার পর আপনি বাংলাদেশে আর টাকা পাঠাতে পারবেন না। ওই আপনার মনে করেন 25,000 30,000 দিতে পারবেন। ওকে দর্শক, মালয়েশিয়াতে আসার আগে ভেবে চিন্তে বুঝে তারপর আসবেন।